এই ভিডিওটা বানানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের জানা দরকার একজন মেডিকেল বা ডেন্টাল স্টুডেন্ট কি রকম শারীরিক এবং মানসিক পরিশ্রমের মধ্য দিয়ে প্রথম বর্ষ সম্পন্ন করে। খুব রিসেন্টলি মেডিকেল এবং ডেন্টাল অ্যাডমিশন পরীক্ষা শেষ হয়ে গেল। তোমরা যারা চান্স পেয়েছো সকলকে অসংখ্য অভিনন্দন। তোমরা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের মোস্ট টাফেস্ট ডিগ্রিগুলোর মধ্যে একটি করতে যাচ্ছ। ছোটবেলা থেকেই শুনে আমরা বড় হয়েছি যে ডাক্তারি পড়াশোনা নাকি অনেক কঠিন। ব্যাপারটা কি আসলেই সত্য নাকি পুরোটাই আজগুবি কথা? এই বিষয়টা নিয়েই আজকে আমরা জানব। আমি ডক্টর অমিত কুমার শীল, ইন্টার্ন ডাক্তার হিসেবে কর্মরত আছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। ভালোবাসি জানতে এবং অজানা জিনিস সকলকে জানাতে। যদি শর্টকাটে বলি, মেডিকেলের পড়াশোনা কঠিনও নয় আবার একদম সহজও নয়। এখানকার পড়াশোনার সিস্টেমটা আসলে একটু জটিল। তবে এই জটিল সিস্টেমটাই সবচেয়ে বেশি ইফেক্টিভ মেডিকেলের হিউজ পড়াশোনা মনে রাখার জন্য এবং অনেক অনেক ইনফরমেশন নিজের ব্রেনে ঢুকিয়ে রাখার জন্য। কেমন জটিল সেটা যদি জানতে হয় তাহলে এখানকার ক্লাস এবং পরীক্ষা সিস্টেম সম্পর্কে একটু তোমাকে জানতে হবে। অ্যাডমিশন পাওয়ার পর একজন স্টুডেন্টের যে পরীক্ষাটি দিয়ে ডাক্তার জীবনে শুরু হয় সেটি হচ্ছে আইটেম পরীক্ষা। এই আইটেম পরীক্ষাতে একটি টপিক বা একটি চ্যাপ্টার তোমাকে দিয়ে দেওয়া হবে এবং সেটি তোমার পড়ার পর তোমার ব্যাচ টিচারের কাছে সেটির ভাইবা দিতে হবে। পরীক্ষাতে মার্ক থাকবে 10। এই 10-এর মধ্যে 6 মার্ক পেলে তুমি পাস করবে। যদি কেউ 6 মার্ক না পায় তাহলে সে পেন্ডিং খাবে, অর্থাৎ ফেল করবে এবং তাকে এই পরীক্ষাটি পুনরায় দিতে হবে। সপ্তাহে 7 দিনের মধ্যে মোটামুটি 5 থেকে 6 দিনই তোমার এই আইটেম পরীক্ষা থাকবে এবং এই আইটেম পরীক্ষাকে বলা হয় মেডিকেলের দুধ ভাত পরীক্ষা। তবে সদ্য চান্স পাওয়া মেডিকেল এবং ডেন্টাল শিক্ষার্থীরা এই আইটেম পরীক্ষাটি দিতে গিয়েই নাস্তানাবদ হয়ে যায়। এরপর যখন তুমি অনেকগুলো আইটেম ক্লিয়ার করে ফেলবে তখন তোমার সামনে আসবে কার্ড পরীক্ষা। এই কার্ড পরীক্ষার সিলেবাসে তোমার পূর্ববর্তী আইটেমে দেওয়া টপিকগুলো থেকে পরীক্ষার প্রশ্ন হবে। এই পরীক্ষাটিতে রিটেন এবং ভাইবা নেওয়া হয় এবং কিছু কিছু ক্ষেত্রে প্র্যাকটিক্যাল নেওয়া হতে পারে। সাধারণত 2 থেকে 3 মাস অন্তর অন্তর কার্ড পরীক্ষা নেওয়া হয়। এরপর চলে আসবে টার্ম পরীক্ষা। যখন তোমার অনেকগুলো আইটেম এবং অনেকগুলো কার্ড শেষ হয়ে যাবে তখন তোমার আসবে সামনে টার্ম পরীক্ষা। এই টার্ম পরীক্ষাটি মূলত বছরে 2 থেকে 3 বার নেওয়া হয়। মোটামুটি 6 মাস অন্তর অন্তর টার্ম পরীক্ষাটি নেওয়া হয়। এই টার্ম পরীক্ষায় তোমার পূর্ববর্তী কার্ডে যে সকল টপিকগুলো থাকবে সেই টপিকের উপর পরীক্ষা দিতে হবে। টার্ম পরীক্ষায় মূলত রিটেন, ভাইবা এবং প্র্যাকটিক্যাল এই 3টা টপিকেই তোমাকে পরীক্ষা দিতে হবে। এরপর তোমার সামনে আসবে প্রফেশনাল এক্সামিনেশন, যাকে আমরা বলি প্রপ পরীক্ষা। তুমি সারা বছর ধরে যেগুলো আইটেম, কার্ড এবং টার্ম ক্লিয়ার করেছো এই সকল টপিকের ওপর তোমার প্রফেশনাল পরীক্ষাটি হবে। যদি সাধারণ ভাষায় বলতে চাই, এটা মূলত কতকটা এয়ার চেঞ্জ পরীক্ষার মতো। এই পরীক্ষাতে তোমাকে রিটেন, ভাইবা এবং প্র্যাকটিক্যাল 3 ধরনের পরীক্ষায় দিতে হবে। যদি রিটেন পরীক্ষার কথা বলি, এই পরীক্ষাটি হয় 3 ঘন্টা সময়ব্যাপী এবং এই পরীক্ষায় 70 মার্কের এসএকিউ, 20 মার্কের এমসিকিউ এবং 10 মার্ক ফর্মেটিভে থাকে। প্রফেশনাল এক্সামিনেশনের ভাইবা পরীক্ষায় তোমাকে 2 ক্যাটাগরির স্যারের সাথে সম্মুখীন হতে হবে। একজন থাকবে তোমার নিজের মেডিকেলেরই, অর্থাৎ ইন্টারনাল, এবং আরেকজন আসবে বাহিরের মেডিকেল থেকে, অর্থাৎ এক্সটার্নাল। প্রফেশনাল এক্সামিনেশনের ভাইবা পরীক্ষা অ্যাভারেজে 25 থেকে 30 মিনিট পর্যন্ত হতে পারে। এই 25 থেকে 30 মিনিটের ভাইবায় তোমার সারা বছরের পড়াশোনা করা পড়াগুলো একদম নিংড়ে বের করে নেওয়া হবে। প্র্যাকটিক্যাল পরীক্ষায় লং প্র্যাকটিক্যাল থাকে, অসপি থাকে এবং প্র্যাকটিক্যাল বুকের উপর কিছু নাম্বার থাকে। প্র্যাকটিক্যাল পরীক্ষার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে অসপি পরীক্ষা। এই অসপি পরীক্ষাটি কেমন হয় সেটি যদি তুমি জানতে চাও তাহলে তোমার কল্পনা করতে হবে জি বাংলা নামক চ্যানেলের দিদি নাম্বার 1 শোটির কথা। এখানে কি হতো? এখানে বিভিন্ন পার্টিসিপেন্ট আসতো এবং তাদেরকে কিছু গেম খেলানো হতো। এই গেমগুলোতে নির্দিষ্ট একটি সময় বেঁধে দেওয়া হতো এবং তারা দৌড়ে দৌড়ে গেমগুলোর টাস্ক কমপ্লিট করত। ঠিক তেমনি অসপি পরীক্ষাতেও কিছু স্টেশন থাকে। এই স্টেশনগুলোতে তোমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে দৌড়ে দৌড়ে কিছু ইনস্ট্রুমেন্ট আইডেন্টিফিকেশন করতে হবে, কিছু কাজ করতে হবে এবং কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। পরীক্ষাটি কতটা রোমাঞ্চকর একটা গেমের মতো। তবে এই পরীক্ষাটি দেওয়ার সময় শিক্ষার্থীদের হার্টবিট কী লেভেলে যে বেড়ে যায় শুধু যারা পরীক্ষা দিয়েছে শুধু তারাই জানবে। এভাবে রিটেন, ভাইবা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হওয়ার পর প্রতিটি পরীক্ষাতেই তোমাকে 60% করে মার্ক পেতে হবে এবং এই 60% মার্ক পাওয়ার পরই তুমি উত্তীর্ণ হবে। যদি তুমি 60% মার্ক না পাও তাহলে তুমি পরের ধাপে যেতে পারবে না, অর্থাৎ সেকেন্ড প্রফেশনাল এক্সামিনেশন দিতে পারবে না। পরীক্ষাটিতে যদি তুমি পাস না করো তাহলে 6 মাস পর এই সেম পরীক্ষা আবার দিতে হবে। অর্থাৎ কেউ যদি প্র্যাকটিক্যালে, ভাইবায় বা রিটেন 3টার মধ্যে কোনো একটা পরীক্ষা ফেল করে তাহলে তাকে পরীক্ষাটি 6 মাস পর আবার দিতে হবে।
এবং এই পরীক্ষাটি ততদিন দিতে হবে যতদিন পর্যন্ত তুমি পাস না করছো। অন্যদিন না হয় থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এবং ইন্টার্ন লাইফটা কেমন যায় সেটা নিয়ে আলোচনা করব।